বাংলার সীমান্তবর্তী জেলাগুলিতে গত কয়েক সপ্তাহ ধরে এক অদ্ভুত চাপা উত্তেজনা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হচ্ছে প্রশাসনের নতুন অবস্থান। অবৈধ অনুপ্রবেশ আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সীমান্তে নজরদারি বাড়ছে, প্রশাসনিক তৎপরতা তীব্র হচ্ছে, আর রাজনৈতিক মঞ্চে উঠছে একটাই স্লোগান: ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। কোচবিহার থেকে মালদা, উত্তর দিনাজপুর থেকে নদিয়া, সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে এখন এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বহুদিন ধরেই অভিযোগ ছিল বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে অসংখ্য মানুষ। রাজনৈতিক আশ্রয়, ভুয়ো নথি, স্থানীয় স্তরে যোগসাজশ সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল, কিন্তু এবার প্রশাসনের দাবি পরিস্থিতি বদলাচ্ছে। রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী নিশীথ প্রামাণিক সরাসরি জানিয়ে দিয়েছেন, অনেক হয়েছে, এবার অবৈধভাবে যারা এই দেশে রয়েছে তাদের ফেরত যেতেই হবে। ভারত কোনো অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হতে পারে না। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলছেন এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন, কেউ আবার অভিযোগ তুলছেন মানবিকতার অভাবের। কিন্তু সীমান্তবর্তী এলাকার বহু সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই সমস্যা বাস্তবেই ছিল এবং তা নিয়ে কেউ খোলাখুলি কথা বলতে চায়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক কি বলেছেন এ নিয়ে শুনুন। দেখুন, আমরা প্রথমে বলেছিলাম যে প্রথমে ডিটেক্ট, তারপরে ডিটেন এবং তারপরে ডিপোর্ট। এবং স্বাভাবিকভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি যারা অবৈধভাবে এখন পর্যন্ত ভারতবর্ষে থাকছে তারা যাতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এবং পাশাপাশি বহুদিন হয়ে গেল এই মাটিতে বহু ইনফিল্ট্রেশন হয়েছে, বহু এখন পর্যন্ত এমন লোক রয়েছে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে যারা এখানে অবৈধভাবে থাকছে। তো স্বাভাবিকভাবে আর কত অনেক হয়ে গেল, এবার তো ফিরতেই হবে। এতদিন তো অনেক সরকারি সুযোগ সুবিধা নিয়ে আসে, তো এটা এই পদক্ষেপটা তো অনেক আগেই হওয়া উচিত। একেবারেই দেখুন, এই পদক্ষেপ বহু আগে হওয়ার কথা ছিল। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার, এই তৃণমূল শাসিত যে সরকার 15 বছর চলেছিল, তাদের অসহযোগিতার কারণে আমরা এসব করতে পারিনি। কিন্তু এখন যেহেতু অ্যাপিসমেন্টের সরকার চলে গেছে এবং আপনারা জানেন যে যে সরকার পশ্চিমবঙ্গে এসছে, এই সরকার আসবার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের নতুন সূর্যোদয় হয়েছে। তাই নিশ্চিতভাবে এখন তো ক্লিনিং পর্ব চলছে, সাফাই পর্ব তো হবেই, সাফাইটা সব এটা স্বাভাবিক। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে বহু জায়গায় নদী, চর এবং গ্রামীণ এলাকার মধ্যে দিয়ে গিয়েছে। দিনের বেলায় সীমান্ত শান্ত মনে হলেও রাত নামলেই বদলে যায় পরিস্থিতি, এমন অভিযোগ বহুদিনের। স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে সীমান্ত দিয়ে শুধু মানুষ নয়, গরু পাচার, নকল নোট, মাদক এবং বেআইনি ব্যবসার চক্র সক্রিয় ছিল। সীমান্তরক্ষী বাহিনী বহুবার অভিযান চালালেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। কারণ হিসেবে উঠে এসেছে রাজনৈতিক ছত্রছায়া এবং স্থানীয় দালাল চক্রের নাম। এই অভিযোগ নতুন নয়, তবে এবার প্রশাসনের অবস্থান অনেক বেশি কঠোর বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। এবার বলি, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট কি এই নীতি? প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে নতুন অভিযানের মূল লক্ষ্য 3টি ধাপে কাজ করা। ডিটেক্ট অর্থাৎ অবৈধ বসবাসকারীদের শনাক্ত করা, যেই কাজটা বলবো যে এসআইআরের যে কাজ, সেই এসআইআরের কাজে অনেকটাই হয়ে গিয়েছে। ভোটার তালিকা, আধার, রেশন কার্ড, ভূমির নথি সব খতিয়ে দেখা হচ্ছে। ডিলিট, যাদের নথি ভুয়ো বা বেআইনি বলে প্রমাণিত হবে তাদের সরকারি নথি বাতিল করা হবে। এই কাজটাও এসআইআর প্রক্রিয়ায় অনেকটাই হয়ে গিয়েছে। 3 নম্বর হচ্ছে গিয়ে ডিপোর্ট। আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে। এই নীতিকেই কেন্দ্র করে ইতিমধ্যেই সীমান্তবর্তী বিভিন্ন জেলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রশাসনিক বৈঠকে পুলিশ, বিএসএফ, গোয়েন্দা বিভাগ এবং স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের রাজনৈতিক পরিবেশ বদলানোর পর থেকেই প্রশাসনিক স্তরে কঠোরতা বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
দীর্ঘদিন ধরে যে অভিযোগ উঠেছিল ভোট ব্যাংক রাজনীতির কারণে অনুপ্রবেশের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, এবার সেই অবস্থান বদলাচ্ছে বলে দাবি শাসক শিবিরের। স্বাভাবিকভাবে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে একেবারে কড়া অ্যাকশনে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারীর সরকারের প্রশাসনিক কর্তারা, যার নির্যাস পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে ডিপোর্ট করার প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশিদের জামাই আদর করা হবে না, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ধরা পড়লেই। লালগোলা ও মালদার হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজন বাংলাদেশিকে পাঠানো হয়েছে। আজ যে সময় আপনাদের সামনে এই তথ্য তুলে ধরার চেষ্টা করছি, তাতে করে এই হোল্ডিং সেন্টারগুলিতে বহু বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন তাদেরকে সেখানে তুলে আনা হয়েছে। কোনো নতুন আইন নয়, এই সব লোকদের চলে যাওয়াই ভালো। আর বাংলাদেশি নাগরিকদের নেওয়ার দায়িত্ব নিয়েছে ওদের সরকার। আমরা পুলিশকে বলে দিয়েছি এদের চলে যেতে হবে। আমরা তো আগেই বলেছি, পুলিশকে বলে দিয়েছি জেলে পাঠাতে হবে না, দেশের টাকায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামাই নাকি, জলদি জলদি ভাগো, না হলে যা করার সরকার করবে। এটা কল্যাণীর প্রশাসনিক সভার পর বেরিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি, শুনুন। ये एग्जिस्टिंग फॉरेनर्स एक्ट है, कोई नया कानून नहीं है। और ये लोग चला जाना चाहिए। और उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। তো এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।